নমস্কার, বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি মা আর আমি। এবার রান্না বসাবো। মা পেঁপে সেদ্ধ বসিয়ে দিয়েছে। আজকে তো শনিবার, আজকে আমাদের নিরামিষ। চলো মা চা খেয়ে নি, না হলে আবার বেলা হয়ে যাবে, মা আবার অফিস যাবে। হ্যাঁ, আজকে শনিবার। চলো চা খাই। আর এই যে থানকুনি পাতা এনে রেখেছে, ওটা বাটা হবে। ওটা আবার আমরা একদম কাঁচা খাই না, একটুখানি এইতে নেড়ে নিয়ে খাই। বাটি করে নিয়ে একটু নেড়ে নিয়ে তারপর খাই গ্যাসে দিয়ে বসিয়ে দিয়ে। ভালো লাগে, নেড়ে খেলে ভালো লাগে। একদম কাঁচাটা যারা খেতে পারে না, তারা যদি ওরকম একটু নেড়ে খায় তাহলে খেতে পারবে। ভালো খাওয়া ভালো, পেটের পক্ষে কত ভালো। গরম গরম ভাতে খাওয়া ভালো। মা কাল নিয়ে এলো, দেখলাম। বাজার করতে গেছিলাম, বাজারগুলো আর কালকে ঢালা হয়নি। ওই সব কাজকর্ম করতে গিয়ে মা এখন সকালে ঢালবে বাজারগুলো। অনেক বাজার করে এনেছি, তার মধ্যে লঙ্কাটা শুধু বার করে গোটাগুলো ছাড়িয়ে নিয়েছে। চলো চা খাই। কালকে বাজার করে আনা হয়েছিল, ঢালা হয়নি, সেইগুলো আজকে মা ঢাললো। অনেক কিছু নিয়ে এসেছি কালকে। ডাঁটা, তারপরে এটা হচ্ছে ভেন্ডি, তারপর লাউ, বেগুন, ডাঁটা, টমেটো, রাঙা আলু, কেউ লাল আলুও বলে, আমলকি, বিট, তারপর আদা, শসা, তারপরে হচ্ছে এটা কি কড়াইশুঁটি, নিম পাতা, কড়াইশুঁটি, পটল, হ্যাঁ ধনে পাতা লঙ্কা কালো করা হয়েছে, বার করা হয়ে গেছে বলে তরকারিতে। আর গাজর, কড়াইশুঁটি, তারপর আর কি আছে, ক্যাপসিকাম, সব বাজার করে এনেছি। আর ওইদিকে আলু এনেছি। আলু, আদা, আদা আগেই তুমি আদাটা বার করে দিয়েছো। আর এই যে ব্যানানা সব নিয়ে আসা হয়েছে। লাউটা নিয়ে এসছি। লাউটা আমরা খাই, লাউ পেঁপে আমরা খাই। খাওয়া ভালো শরীরের পক্ষে, লাউ আর পেঁপে। চলো মা এবার এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবে। খুলে ওটা দরজাটা বন্ধ করে দাও, ওটা করে সাজিয়ে গুছিয়ে দাও। আমি তুলে দিচ্ছি, তুমি পারবে না তুলে দিতে, আমি তুলে দিচ্ছি। হ্যাঁ ডাঁটা একটুখানি আছে, মা সেদিন কিনে এনেছিল। হ্যাঁ হ্যাঁ, আমলকিটা কি শুকোতে দেবো, যা মেঘ করছে। আমলকিগুলো কেটে, গতবারে ওইরকম এনে এনে নষ্ট হয়ে গেছে কেটে দেওয়ার জন্যে। গতবারে এই আমলকির যা দাম, গতবারে এনে সব ফেলে দিতে হয়েছে। কত আমলকি ফেলে দেওয়া হয়েছে। এবার সাজিয়ে দাও, আমি তুলে দিচ্ছি, কেন ভেতরে তুমি তুলতে পারবে না। ঝাড় দিচ্ছে, আর আমি ওদিকে তরকারি বসিয়ে দিলাম। মাছ জল বসিয়ে দিয়েছি। কাল আমাদের গ্যাস এসছে বাবা, আমাদের চিন্তা মুক্ত হয়েছে। পুরো ঝাড় দেওয়া হয়ে আছে, সব ঘর ঝাড় দেওয়া না, এই ঘরটা দিয়েছি আর এই রান্নাঘরটা দিয়ে দিলাম। আচ্ছা, ঝাড়ফাট দিয়ে নিক মা। এই যে মা ওদিকে ঝাড় দিচ্ছে, আর আমি রান্না বসিয়ে দিয়েছি। ওদিকে ভাত বসিয়েছি, আর এখানে হচ্ছে পেঁপে আলুর তরকারি। পেঁপে আলু আর ছোলা দিয়ে তরকারি হচ্ছে। আর পেঁপে আর ছোলাটা আগে সেদ্ধ করে নেওয়া হচ্ছে প্রেশার কুকারে। আর এদিকে থানকুনি পাতা বসানো হয়েছে, ওটা হচ্ছে সর্ষে বাটা আর লঙ্কা দিয়ে একসঙ্গে বাটা হয়েছে, দু রকম সর্ষে দিয়ে, আর একটু জল দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে ফুটিয়ে নেওয়া হয়েছে। একদম কাঁচাটা খেতে পারি না বলে এরমভাবে করে নিয়েছি। আর হচ্ছে এদিকে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। কালকে মা চারটে পাউরুটি নিয়ে গেছিলো, আমি চারটে খেয়েছি, আর তিনটে ছিল, সেইটা সেঁকে নিয়ে আর জ্যাম দিয়ে মেখে নিয়েছি। আর মা অফিস যাবে বলে ভাত খেতে বসে গেছে। তা যাই হোক, এইদিকে মা অফিস বেরিয়ে যাওয়ার পর আমার শরীরটা এত খারাপ লাগছিল, একটুখানি শুয়ে পড়েছিলাম। শরীরটা আমার ভীষণ আজকে খারাপ লাগছিল। জানি না দুদিন ধরে কি হয়েছে, শরীরটা এত খারাপ লাগছে। আসলে রাত্রিরে ঠিক মতো ঘুম হচ্ছে না, ওই জন্য শরীরটা খুব খারাপ করেছে। আর এই হচ্ছে যে এইবার উঠে একবার বাসন টাসনগুলো মেজে নিয়ে তারপর চান করে নেব। শুয়ে, তাও বেশিক্ষণ শুইনি, 10 মিনিটের মতো শুয়েছিলাম।
শুয়ে এবার বাসনগুলো মেজে নিয়ে তারপর আমার গ্যাসটাও মোছা হয়নি, ওই অবস্থা ফেলে রেখে চলে গেছিলাম। যাই হোক বাসনগুলো মেজে নিয়ে আর হচ্ছে যে এই করব, চান করে নেবো। আর পেঁপে না, তোমাদের একটা কথা বলি, আমি সেই পেঁপে আগে আমাদের খুব খাওয়া হতো, তারপর মাঝখানে আর খেতে ভালো লাগতো না। একটা সময় গেছে আমার যখন গ্যাস্ট্রিকের খুব সমস্যা হয়, তখন হচ্ছে অনেক ডাক্তার দেখিয়েছি। তারপর পিয়ারলেসে একটা ডাক্তার দেখিয়েছিলাম, একে কোনাক, ওনাকে, তখন আমি অনেক ছোট। তা তখন মা আমাকে বলেছিল, এ মা তোর কী হয়েছে যে তোকে আমার কাছে দৌড়ে আসতে হয়েছে? তা উনি তখন মাকে বলেছিলেন যে সব খাবে কিন্তু তেল মশলা বাদ দিয়ে। তার মানে কি তেল মশলা বাদ দিয়ে মানে সেদ্ধ? তা সেই সময় আমি শুধু পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খেতাম, আর কিচ্ছু খেতে পারতাম না, যাই খেতাম বমি হয়ে যেত। তা যাই হোক ওদিকে বাসন মাজা হয়ে গেল, হয়ে গিয়ে এবার গ্যাস ট্যাস মুছছি। তা ওই তারপরে মা আস্তে আস্তে তরকারি খাওয়া ধরিয়েছিল, বললো এরম পেঁপে খেতে খেতে সেদ্ধ খেতে খেতে তুই আর খেতে পারবি না, হচ্ছে তরকারি খেতে পারবি না। তারপর মা আবার তরকারি খাওয়া ধরালো। আর যাই হোক ওই করতে করতে, আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বাসনও মাজা হয়ে গেল, গ্যাসটাও মোছা হয়ে গেছে। এবার গ্যাস, রান্নাঘর না পরিষ্কার থাকলে যেন কেমন লাগে। তা যাই হোক উঠে, শরীরটা এত খারাপ করছিলো, তারপর ভাবলাম উঠে করে নিয়ে তারপর আবার শুয়ে থাকি। তা ওইদিকে বাসন মাজা হয়ে গেছে, আর এবার চান করে নেব। আর মা তো ঠাকুরের জল দিয়ে গেছে, চান করে নিয়ে এবার ঠাকুরের বাসন টাসন মেজে নিয়ে তারপর খাওয়া দাওয়া করব। আর হচ্ছে যে জানি না দুদিন ধরে কেন এরম হচ্ছে, বুঝতেই পারছি না। আর হচ্ছে যে আমরা যখন ছোট ছিলাম একবেলা নিরামিষ হতো, একবেলা আঁশ হতো। দুপুরের মেনু হচ্ছে ভাত নিয়ে বসে পড়েছি, আর এটা হচ্ছে থানকুনি পাতা বাটা, এটা একটা তরকারি সবাই কাঁচা কাঁচা খেতে পারে না, আমরাও খেতে পারি না, ওই জন্য একটু সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে, আর হচ্ছে বাটিতে নিয়ে আর ওটা নেড়ে নিয়েছি সর্ষের তেল দিয়ে। যাই করি জানো তো, ডেঙ্গুতে হসপিটালে ভর্তি ছিলাম, শনিবার নিরামিষ, আমার চেহারা কমে না, জানি না কেন। এত যে খাই তাও নয়, এতদিন আনিনি, উল্টো পাল্টা খাই তাও নয়, বাইরের খাবার তো একদমই খাওয়া বন্ধ হয়ে গেছে। আর এইসব শশা তরকারি বেশি হচ্ছে একজন, আর ওই একজন ওই 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 বিস্কুট চাইছে, আর দেবে। তুই দেখি তোর ভাটা কেমন আছে, ওই তো ভালো। এই যে একজন বেলা ভাত খাবি, হ্যাঁ তখন দিয়ে দেবো ওষুধ। দাঁড়া দেবো, এনেছি তো, তোকে তো দেবো, আর বসে গেল। একটু পরিষ্কার টরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিলে। বাবালে, এই যে চা চলে এসছে, মা চা করলো, এসে মা বললো খিদে পেয়েছে খুব, তা চা করি, চা করলো মা, আমি আর চাটা করিনি। চা করে এই যে মা সন্ধে দিতে বসেছে, মা বলছে আমার গোপোকে খেতে দি। গোপো মুখ দেয় না, কালো কুচকুচে হয়ে গেছে। ও গোপো, কি হয়েছে গোপো? লাল হয়েছে কেন, কালো কুচকুচে হয়ে গেছে মুখটা। ও গোপো সোনা কি হয়েছে? মুখ কালো হয়ে গেছে কেন, সোনা সোনা। মা সন্ধেটা দিয়ে নি। এই যে মা সবজি কাটছে, কাটতে কাটতে আর টিভি দেখছে এদিকে, আর আমি এদিকে ঘুম চলে আসছে, ওই জন্য উঠে বসলাম। চোখ দেখো না ছোট ছোট হয়ে গেছে। ওই যে মা সবজি কাটছে, কালকে রান্না হবে। হ্যাঁ, কেটে রাখলে একটু সুবিধা হয়, না হলে সকালবেলা কাটলে অসুবিধা হয়। আমার খুব কেটে রাখা অভ্যেস তো। নাও সবজি কেটে না। এই যে পরোটা হবে, তাই জন্যে করছি, একটুখানি আটা মেখে নিচ্ছি, ময়দার করব না। কালকে ময়দা খেয়েছি, আজকে আটার পরোটা করব, তাই জন্য একটু মেখে নিই। আর মা ওদিকে সবজি টবজি কেটে আর টিভি দেখছে, আমিও দেখছিলাম এতক্ষণ টিভি। এবার এটা করে নিই। এই যে ডিনার রেডি হয়ে গেছে, পরোটা আর ওই ওবেলার পেঁপে আলুর তরকারি ছিল, ওইটা দারুণ হয়েছে। তা মাকে বললাম পরোটা করবো, মা বললো হ্যাঁ কর, আর ওই তরকারি তো রয়েছে, ওই তরকারি দিয়ে পরোটা খেতে ভালোই লাগবে। তাই এই যে আমার রেডি হয়ে গেছে, দুধ ভাত দিয়েছি,
এই যে দুধ ভাত খাচ্ছে, দুধটা আগে চেটে চেটে খেয়ে নেবে, তারপর ভাত খাবে, যাকে শরীরটা সুস্থ হয়। হ্যাঁ, আর কি, খুব হাওয়া দিচ্ছে। এই বাইরে খুব হাওয়া দিচ্ছে সুন্দর। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।